আমাদের আজকে লেকচারটা হচ্ছে লেকচার নাম্বার 29 থেকে 35 পর্যন্ত আমাদের যে লেকচার গুলা হবে, এই লেকচার গুলোর উপর কিন্তু কোনো কুইজ হবে না। তাহলে এগুলো তোমরা নিজ দায়িত্বে পড়াশোনা করে নিবা। আমি প্রত্যেকটা ক্লাসেই বলে দিব যে এখান থেকে কোন জিনিসগুলো তোমাদের জন্য বেশি প্রয়োজন, তোমরা সেইভাবে একটু পড়াশোনাটা করে নিবা। আর আমাদের সেমিস্টার ফাইনালের কোশ্চেনে স্যার হচ্ছে পার্ট এর কোশ্চেন গুলো করবে, পার্ট বি এর পার্ট হচ্ছে আমি করব। আমরা তোমাদেরকে নেক্সট উইকে ইনশাল্লাহ একটা সিলেবাস দিয়ে দিব। তো তোমরা সেই অনুযায়ী আর কি আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া শুরু করে দিবা। মানে পার্ট এর জন্য তোমরা স্যারের লেকচারটাও একটু দেখতে হবে, আর পার্ট বি এর জন্য আমার লেকচারটা ফুল দেখবা, এবং সাথে কোন টপিক গুলা বেশি প্রয়োজন সেগুলো একটা সিলেবাস আমরা তোমাদেরকে নেক্সট উইকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। আর আমাদের 2 তারিখে যে পরীক্ষাটা আছে ওইটা তোমরা ভালো মতো অ্যাটেন্ড করবা, আর 7 তারিখ হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার লাস্ট ডে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে মেটাল সেমিকন্ডাক্টর জাংশন। মেটাল সেমিকন্ডাক্টর জাংশন, তাইলে এতদিন আমরা যে জাংশন ফরমেশনটা শিখছি সেটা ছিল পিএন জাংশন। সেটা ছিল হচ্ছে পিএন জাংশন। একটা সাইড ছিল হচ্ছে পি, আর একটা সাইড ছিল এন, এবং মাঝখানে ছিল হচ্ছে একটা ডিপ্রেশন রিজিয়ন, যেটাকে আমরা হচ্ছে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। এবং এই পি সাইড আর এন সাইডের মধ্যে চার্জের ডিফিউশন হইতো। এইভাবে করে আমরা কাজ করতাম আর কি। এখন আমরা হচ্ছে পি অথবা এন এর মধ্যে যে কোনো একটা সাইডকে মেটাল দিয়ে রিপ্লেস করে দিব। ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম একটা মেটাল, সেরকম একটা মেটাল দিয়ে যদি আমরা রিপ্লেস করে দেই, আর অন্য সাইডে যদি আমরা সেমিকন্ডাক্টরটা রাখি, তাইলে যে জাংশনটা ফর্ম হবে সেটা নাম হচ্ছে এমএসসি জাংশন বা মেটাল সেমিকন্ডাক্টর জাংশন, অথবা এটাকে মেটাল সেমিকন্ডাক্টর কন্টাক্ট বলা হয়, সরি। তাইলে খেয়াল করে দেখো, মেটালটা আসবে কোনো একটা মেটালিক পার্টস থেকে, আর সেমিকন্ডাক্টরটা হবে আইদার পি অথবা এন, কিন্তু দুইটা একসাথে না। সেমিকন্ডাক্টরটা শুধু পি হবে অথবা শুধু এন হবে, আর এখানে একটা মেটাল থাকবে। তাহলে এই রকমের জাংশন যখন তৈরি হবে তখন সেটা দুইটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স শো করে। একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পিএন জাংশনের মতোই, আরেকটা হচ্ছে পিএন জাংশনের অপোজিট। যেমন পিএন জাংশনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে হচ্ছে একটা রেকটিফায়ার, তাই না? খেয়াল করে দেখো, পিএন জাংশন ফরওয়ার্ড বায়াসে আমাকে কারেন্ট দিবে, রিভার্স বায়াসে আমাকে কোনো কারেন্ট দিবে না। এটা হচ্ছে পিএন জাংশনের ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স। আর মেটাল সেমিকন্ডাক্টর জাংশনস এর যে ফরমেশন গুলো আছে তার মধ্যে একটা ফরমেশন হচ্ছে সে হুবহু পিএন জাংশনকেই ফলো করবে, তার মানে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট দিবে এবং রিভার্স বায়াসে কারেন্ট দিবে না। আর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যেটা ফরওয়ার্ড রিভার্স দুই ক্ষেত্রেই অ্যাক্টিভলি কাজ করে, তার মানে এটা রিলেশনটা হবে লিনিয়ার রিলেশন। আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা হবে হচ্ছে লিনিয়ার। তো এই রকমের যে জাংশনটা আমরা তৈরি করতে পারি সেটা শুধু মেটাল সেমিকন্ডাক্টর জাংশন থেকেই পাওয়া যাবে, সেটা কিন্তু পিএন জাংশন থেকে পাওয়া যাবে না। তাহলে স্বাভাবিকভাবে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে যেই কাজটা আমরা পিএন জাংশন দিয়ে করতে পারি সেটার জন্য আলাদা করে এমএসসি জাংশন তৈরি করার দরকার কি? এখানে মেটাল সেমিকন্ডাক্টর জাংশনের কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন 1 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে এটাকে ফেব্রিকেশন করাটা খুব ইজি। ইজি ফেব্রিকেশন, তার মানে এটার খরচ কম, এটার ফেব্রিকেশনটা হচ্ছে ইজি। 2 নম্বর হচ্ছে এটার স্পিডটা, সুইচিং স্পিড যেটা, যে টার্ন অন হওয়া এবং টার্ন অফ হওয়া, এটার স্পিডটা অনেক হাই। তাহলে এটার স্পিড যদি অনেক বেশি হয় তাহলে হাই ফ্রিকোয়েন্সি ডিভাইসে তুমি পিএন জাংশন ব্যবহার না করে মেটাল সেমিকন্ডাক্টর জাংশনটা ব্যবহার করলে সেটা বেশি ভালো হবে। আর 3 নম্বর হচ্ছে আমরা যখন মেটাল সেমিকন্ডাক্টর জাংশন তৈরি করি তখন সেটাকে আমরা রেকটিফায়ার হিসেবেও তৈরি করতে পারি, আবার নন রেকটিফায়ার হিসেবেও তৈরি করতে পারি। আমরা আজকের ক্লাসের শেষে বুঝতে পারবো যে কোনটা রেকটিফায়ার এবং কোনটা নন রেকটিফায়ার। তো যদি কখনো আমাদের একটা সার্কিটের সাথে এরকম ইন্টার কানেকশনের সাহায্যে আরেকটা সার্কিট অ্যাড করতে হয়, তখন কিন্তু আমরা যদি রেকটিফায়ার ব্যবহার করি তাহলে হাফ পরিমাণ সিগন্যাল ট্রান্সফার হবে, হাফ পরিমাণ সিগন্যাল ট্রান্সফার হবে না। কিন্তু আমরা যদি এরকম ইন্টার কানেকশন দেওয়ার সময় নন রেকটিফায়ার ব্যবহার করি, তাইলে পজিটিভ হাফ সাইকেলও ট্রান্সফার হবে সিগন্যাল, নেগেটিভ হাফ সাইকেলও ট্রান্সফার হবে সিগন্যাল। তার মানে ইন্টার কানেকশন দেওয়ার সময় আমরা যখন ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্স করব অথবা হচ্ছে ভিএলএসআই কোর্স করব, তখন আমরা দেখব যে ইন্টার কানেকশন গুলা কত জরুরি। এবং একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে ইন্টার কানেকশন দেওয়ার সময় আমরা হচ্ছে নন রেকটিফাইং কন্ট্যাক্ট গুলা ব্যবহার করব, কারণ রেকটিফাইং কন্ট্যাক্ট ব্যবহার করলে অর্ধেক সিগন্যাল আমাদের লস্ট হবে। তো এরকম কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো মেটাল সেমিকন্ডাক্টর জাংশন থেকে পাওয়া যায়, এই জন্য এটা আমাদের শিখতে হবে। আবার তুমি যদি মনে করো যে না আমি পিএন জাংশন দিয়েই
মেটাল সেমিকন্ডাক্টরের কাজটা করব, তাহলে রেকটিফায়ারের কাজটা অবশ্যই করতে পারবা, স্পিড একটু কম হবে, কিন্তু তোমার নন রেকটিফিকেশন যদি লাগে সেই ক্ষেত্রে পিএন জাংশন দিয়ে করতে পারবা না, তোমাকে অবশ্যই মেটাল সেমিকন্ডাক্টর জাংশনই ব্যবহারটা করতে হবে। তাহলে এখন লক্ষ্য করো যে মেটাল সেমিকন্ডাক্টর জাংশনটা কয় রকম ভাবে তৈরি হইতে পারে। আচ্ছা, এটার জন্য দুইটা শর্ত তোমাকে ফলো করতে হবে। এক নাম্বার শর্ত হচ্ছে এই যে মেটাল আছে এবং সেমিকন্ডাক্টর আছে তাদের ওয়ার্ক ফাংশনটা তোমার জানতে হবে। মেটাল এবং সেমিকন্ডাক্টরের যে ওয়ার্ক ফাংশনটা আছে সেটা তোমাকে জানতে হবে, এটা প্রথম শর্ত। আর দুই নম্বর শর্ত হচ্ছে তোমাকে টাইপ অফ সেমিকন্ডাক্টরটা জানতে হবে। তাইলে আমাকে বলো যে টাইপ অফ সেমিকন্ডাক্টরটা এখানে কয় রকম হইতে পারে, সেমিকন্ডাক্টরটা কয় টাইপের হইতে পারে? তিন রকমের। না, তিন স্যার না, দুই রকমের। দুই। সেমিকন্ডাক্টর হইতে পারে আইদার পি অর এন। সেমিকন্ডাক্টর হইতে পারে আইদার পি অথবা এন। আর এখানে যে ওয়ার্ক ফাংশনটার কথা বলা আছে, এই ওয়ার্ক ফাংশনটার ডেফিনেশনটা তোমাদেরকে একটু মনে করাই দেই। সেটা হচ্ছে আমি যদি মেটালের ফার্মি লেভেল থেকে অথবা সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেল থেকে কোনো একটা ইলেকট্রনকে ভ্যাকুয়াম লেভেলে বা ফ্রি স্টেটে নিয়ে যেতে পারি, তাহলে যে পরিমাণ এনার্জি আমাকে সাপ্লাই দিতে হবে, এনার্জি মানে অবশ্যই ইলেকট্রন ভোল্ট ইউনিটে, এখানেও তাই ইলেকট্রন ভোল্ট ইউনিটে, তাইলে সেই পরিমাণ এনার্জিকে বলা হয় ওয়ার্ক ফাংশন। তার মানে কোনো একটা মেটাল থেকে অথবা কোনো একটা সেমিকন্ডাক্টর থেকে ইলেকট্রনকে ফ্রি করার জন্য আমাকে যতটুকু পরিমাণ এনার্জি সাপোর্ট দিতে হবে সেটার নাম হচ্ছে ওয়ার্ক ফাংশন। তাইলে আমাকে বলতো এই ওয়ার্ক ফাংশন গুলার মধ্যে দুই রকম ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। এক, এই যেমন এই ছবিটা খেয়াল করো, এইখানে মেটালের ওয়ার্ক ফাংশনটা বেশি, সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশনটা কম। আবার এইটার ক্ষেত্রে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর চিন্তা করতেছি। তাহলে এটা হচ্ছে মেটাল সেমিকন্ডাক্টর জাংশনের প্রথম যে ফরমেশন সেইটা। এখন আমাকে কি বলতে পারবা এরকম আর কয়টা ফরমেশন হইতে পারে? প্রথম ফরমেশন হচ্ছে মেটালের ওয়ার্ক ফাংশন বেশি, সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশন কম, আর সাথে আমরা এন টাইপ ব্যবহার করছি, এন সেমিকন্ডাক্টর ব্যবহার করছি। আমাকে বলো তো এরকম আর কয়টা ফরমেশন হইতে পারে, আন্দাজ করো। স্যার আরেকটা পি টাইপের জন্য। আরেকটা পি টাইপের জন্য, এর বাহিরে আর কিছু হবে না? স্যার সমান হতে পারে কি দুইটা? না, সমান না, সমান না। এটাকে সমান রাখা যাবে না, এটাকে কম বেশি রাখতে হবে। তাইলে একটা এন টাইপের জন্য একটা পি টাইপের জন্য দুইটা ফরমেশন গেল। আবার এটাকে যদি তুমি অপোজিট চিন্তা করো তাইলেও আরো দুইটা ফরমেশন পাওয়া যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে টোটাল ফরমেশন কয়টা হবে? টোটাল কম্বিনেশন চারটা। চার রকমের, টোটাল কম্বিনেশন। এই চার রকমের কম্বিনেশন থেকে দুইটা কম্বিনেশন হবে যেটা পিএন জাংশনের মতো হুবহু ব্যবহার করা যাবে, আর দুইটা হবে নন রেকটিফায়ার। এই এই যে চার রকম ফরমেশন সম্ভব, এই চার রকম ফরমেশনের মধ্যে দুই রকম ফরমেশন আমরা পাবো, যেটা হচ্ছে তোমার এইখানে যে বলছিলাম রেকটিফিকেশন, আর দুই রকম পাবো হচ্ছে নন রেকটিফিকেশন। তাহলে ডিপেন্ডিং অন সিচুয়েশন আমরা এমএসসি জাংশন দিয়ে রেকটিফায়ারও ব্যবহার করতে পারি, নন রেকটিফায়ারও ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে প্রথম ফরমেশনটা খেয়াল করো, এটা হচ্ছে এক নম্বর ফরমেশন। এইখানে আমাদের মেটাল বডিটা আছে, সেমিকন্ডাক্টরটা আছে, দুইটা সেপারেটলি আছে, এখনো আমরা জয়েনিং করি নাই, তার মানে জাংশন এখনো কিন্তু তৈরি হয় নাই। জাংশন তৈরি হয়েছে পার্ট বি তে, আর পার্ট এ তে হচ্ছে মেটালটা আলাদাভাবে আছে, সেমিকন্ডাক্টরটা আলাদাভাবে আছে। তাহলে খেয়াল করো, এটা ছিল মেটালের ওয়ার্ক ফাংশন, এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশন। এই সেমিকন্ডাক্টরটা যে এন টাইপ, এটা কি বোঝা যায়? সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা যে এন টাইপ হবে সেটা কি বোঝা যায়? জি স্যার। কিভাবে বোঝা যায়? কারণ ফার্মি আমাদের লেভেল দেখে। রাইট ফার্মি লেভেলটা আছে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি একটা জায়গায়। আর এখানে আরেকটা ডেফিনেশন জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন এফিনিটি। ইলেকট্রন এফিনিটি মানে হচ্ছে কন্ডাকশন লেভেল থেকে ভ্যাকুয়াম লেভেলে যাওয়ার জন্য যে এনার্জিটা প্রোভাইড করতে হয়। তাহলে এখানে দুইটা ডেফিনিশন, একটা হচ্ছে ওয়ার্ক ফাংশন যেটা হচ্ছে ফার্মি লেভেলের সাথে রিলেটেড, আর আরেকটা হচ্ছে ইলেকট্রন এফিনিটি যেটা কন্ডাকশন লেভেলের সাথে রিলেটেড। তাহলে কন্ডাকশন লেভেল থেকে যদি আমি একটা ইলেকট্রনকে ফ্রি করি তখন সেটার নাম হবে ইলেকট্রন এফিনিটি, আর যদি ফার্মি লেভেল থেকে ফ্রি করতে হয় তখন সেটার নাম হবে ওয়ার্ক ফাংশন। এই দুইটার একটা কাজ আছে, আমরা এই ছবি থেকে সেই কাজটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা যখন মেটাল এবং সেমিকন্ডাক্টরকে ইকুইলিব্রিয়াম অবস্থায় অ্যাড করব, তখন এই ফার্মি লেভেল আর এই ফার্মি লেভেল, দুইটা ফার্মি লেভেলের মধ্যে বর্তমানে যে গ্যাপটা আছে এটা কি আর রাখা যাবে বলতো? আমরা যখন এই দুইটাকে ইকুইলিব্রিয়াম অবস্থায় অ্যাড করব তখন কি তাদের মধ্যে কোনো গ্যাপ থাকতে পারবে?
না চ্যাপ্টার স্যার। চ্যাপ্টার 3 তে, আবার চ্যাপ্টার 3 তে ফেরত যাও। ডিডিএক্স অফ ফার্মি লেভেল সমান সমান কত? 0। 0। তাইলে ওই শর্তটা কিন্তু সব সময় বজায় থাকবে। তাইলে এখন লক্ষ্য করো তো, এইখানে সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেলটা একটা উপরে অবস্থানে আছে, আর মেটালের ফার্মি লেভেলটা একটা নিচের অবস্থানে আছে। তাহলে আমি দুই ভাবে এই কাজটা করতে পারি, আইদার আমি মেটালটাকে উপরে তুলবো অথবা সেমিকন্ডাক্টরটাকে নিচে নামাবো, তাই না? জি স্যার। আচ্ছা, এইখানে আমরা যে কাজটা করব খেয়াল করে দেখো, আমার সেমিকন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে, খেয়াল করো, যেহেতু সেমিকন্ডাক্টরটা এন টাইপের সেমিকন্ডাক্টর, তাহলে এইখানে যে ইলেকট্রন গুলো আছে এগুলা মেজরিটি ক্যারিয়ার হিসেবে আছে না? দেখো তো, মেজরিটি ক্যারিয়ার জি হিসেবে স্যার। আছে না ইলেকট্রন গুলা? এই ইলেকট্রন গুলাকে আমি যদি ডিফিউশনের মাধ্যমে এইখানে পৌঁছায় দেই, মেটালের দিকে পৌঁছায় দেই, তাইলে এই এই এন টাইপ সেমিকন্ডাক্টরের যে এনার্জি ব্যান্ড গুলা আছে এগুলা তাদের এনার্জিটা আস্তে আস্তে কমে যাবে না? দেখো তো, এটা আগে যেখানে ছিল, এটা আগে যেখানে ছিল, বা এটা আগে যেখানে ছিল সেখান থেকে নেমে যাবে না? জি স্যার। নেমে যায় যদি, তাহলে কতক্ষণ পর্যন্ত নামতে থাকবে? যতক্ষণ পর্যন্ত এই দুটা ফার্মি লেভেল সেম লেভেলে না আসছে। কিন্তু যখনই এই দুটা ফার্মি লেভেলের মধ্যে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, তার মানে ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছায় যাবে, তারপরে কি আর এই ট্রান্সফারের দরকার আছে, চার্জ ট্রান্সফার হওয়ার? না স্যার। দরকার নাই। তাহলে ততক্ষণ পর্যন্তই চার্জটা ট্রান্সফার হবে যতক্ষণ পর্যন্ত ফার্মি লেভেল দুইটা সেম পজিশনে না আসছে। তাহলে যেহেতু ফার্মি লেভেলটা সেম পজিশনে আনতে হয়েছে, তাহলে একইভাবে তুমি ইসি আর ইভি এই দুইটাকেও ব্যান্ড করতে হবে না? দেখো তো, জি স্যার। এই দুইটাকেও একটা বেন্ডিং এর আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা জানি এই এনার্জি বেন্ডিং যেই পজিশনে ঘটে সেই পজিশনটার নাম কি বলো? স্যার ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন রিজিয়ন। তাহলে দেখো, যখন সেমিকন্ডাক্টর থেকে মেজরিটি ক্যারিয়ার ট্রান্সফার হয় তখন সেইখানে একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে, এবং যদি ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয় তাইলে যে কন্টাক্টটা পাওয়া যায় সেটা হচ্ছে রেকটিফিকেশন অফ কন্টাক্ট। ঠিক আছে? কারণ পিএন জাংশনের ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ার থাকে, আবার এইখানে যে মেটাল সেমিকন্ডাক্টর সেটাতেও ডিপ্লেশন লেয়ার আছে। তার মানে এটা বেসিক্যালি একটা পিএন জাংশনের মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে এটার ডিপ্লেশন রিজিয়নের উইডথটা কম, এই জন্য এটার স্পিডটা অনেক বেশি হবে। এটার স্পিডটা কিন্তু অনেক বেশি হবে। পিএন জাংশনের ক্ষেত্রে কিন্তু ডাব্লিউ বড় হয়, দুইটা রিজিয়ন থাকে, এখানে কিন্তু ডাব্লিউ একটা রিজিয়ন দিয়েই আছে। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। তাহলে আরেকবার বলি, যদি সেমিকন্ডাক্টর থেকে মেজরিটি ক্যারিয়ার চলে যায় তাহলে ডিপ্লেশন রিজিয়ন থাকবে, এবং ডিপ্লেশন রিজিয়ন থাকলে সেটা রেকটিফিকেশন হবে, এবং রেকটিফিকেশন হলে সেটা নর্মাল পিএন জাংশনের মতোই অ্যাটিটিউড শো করবে। আচ্ছা, এখন দেখো এই ছবিতে দুইটা আলাদা ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে, এবং এই দুইটা ফর্মুলা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, এটা পরীক্ষায় তোমাদের অঙ্ক করতে হবে এখান থেকে। খেয়াল করে দেখো, একটা ফর্মুলা হচ্ছে কিউভি নট। কিউভি নট মানে কি? কন্টাক্ট পটেনশিয়াল। কিউভি নট মানে হচ্ছে কন্টাক্ট পটেনশিয়াল। তাহলে কিউভি নট এর বিষয়টা হচ্ছে, তুমি যদি এই এই ফার্মি মানে ওয়ার্ক ফাংশন থেকে এই ওয়ার্ক ফাংশনটা বিয়োগ করো, খেয়াল করো, তাহলে তুমি এই ভি নটটা পেয়ে যাবা, যতটুকু বেন্ডিং তোমার প্রয়োজন। এই গ্যাপটা যতখানি ততখানি কিন্তু বেন্ডিং তোমার করতে হবে, খেয়াল করে দেখো, তাই না? দুইটা ফার্মি লেভেলের মধ্যে যতটুকু গ্যাপ আছে ততটুকু পরিমাণ বেন্ডিংই তোমাকে কিন্তু করতে হবে। তাহলে আমরা যদি এটাকে নিউমেরিক্যালি ক্যালকুলেট করতে চাই, তাহলে মনে করো আমি বলে দিলাম যে মেটালের ওয়ার্ক ফাংশন হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, আর সেমিকন্ডাক্টরেরটা হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে বলো তো কন্টাক্ট পটেনশিয়াল কত হবে, কিউভি নট কত হবে? ছবি থেকে বলো। স্যার 0.5। 0.5 ইলেকট্রন ভোল্ট, তাহলে এটা হবে 0.5 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, আরেকটা ডেফিনিশন তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ব্যারিয়ার হাইট। ব্যারিয়ার হাইট মানে হচ্ছে, আমি যে, খেয়াল করে দেখো, আমি যে এখান থেকে এই কন্ডাকশন ব্যান্ড থেকে সরি, এই কন্ডাকশন লেভেল থেকে যে ইলেকট্রনটাকে ছেড়ে দিব, এই যে ইলেকট্রন ছেড়ে দিব, ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে ইলেকট্রনকে যতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে হচ্ছে, খেয়াল করো, ইলেকট্রনকে এখান থেকে এই মেটাল পর্যন্ত পৌঁছাইতে যতটুকু ডিস্টেন্স অতিক্রম করা লাগতেছে সেটার নাম হচ্ছে ব্যারিয়ার হাইট। তাহলে ব্যারিয়ার হাইটটা এই ভ্যালুটা থেকে এই কাই এর ভ্যালুর মাইনাস না? খেয়াল করে দেখো তো, ব্যারিয়ার হাইটটা হচ্ছে মেটালের ফার্মি লেভেল থেকে কাই মাইনাস হবে, আর কিউভি নট হচ্ছে মেটালের ফার্মি ওয়ার্ক ফাংশন থেকে সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশন মাইনাস হবে। দেখো তো এই দুইটা ডেফিনেশন ঠিক আছে কিনা? একটা হচ্ছে কন্টাক্ট পটেনশিয়ালের ডেফিনিশন, আর আরেকটা হচ্ছে ব্যারিয়ার হাইটের ডেফিনিশন। ঠিক আছে এই দুইটা? তাহলে জি স্যার। এইখানেও যদি তোমাকে আমি একটা ভ্যালু দিয়ে দিই, ধরো এটা তো বলাই থাকলো 2 ইলেকট্রন ভোল্ট,
আর এটা আগের চেয়ে কম হবে। এটা যদি 1.5 হয় তাহলে এটা অবশ্যই ধরো 1.5 এর চেয়ে কম, ধরো 1.2 ইলেকট্রন ভোল্ট কথার কথা। তাহলে বেরিয়ার হাইটটা কত হবে? বেরিয়ার হাইট হবে 0.8 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই দুটো ডেফিনিশন তোমাকে মনে রাখতে হবে। তোমাকে আমি পরীক্ষায় এখানে যে 4টা ছবি আঁকা আমরা শিখবো, 4 রকম ছবি আঁকা আমরা শিখবো, এখান থেকে যে কোনো 2টা আমি আঁকতে দিব এবং তার সাথে তোমাকে কন্টাক্ট পটেনশিয়াল এবং বেরিয়ার হাইট বের করতে দিব। আমি এই ভ্যালুগুলো কিন্তু লিখে দিব। আমি কিন্তু কোশ্চেনে বলে দিব না যে ফাই এম এটার চেয়ে বেশি বা এন টাইপ। আমি কি বলবো? আমি বলবো যে একটা মেটাল আছে যার ওয়ার্ক ফাংশন 2, একটা সেমিকন্ডাক্টর আছে যার ওয়ার্ক ফাংশন 1.5, এবং ওই সেমিকন্ডাক্টরটা তৈরি করার সময় আর্সেনিক ডোপিং করা হয়েছে অথবা বোরন ডোপিং করা হয়েছে। সেখান থেকেই কিন্তু তোমাকে আন্দাজ করতে হবে যে আর্সেনিক ডোপিং করা হয়েছে তাহলে সেটা এন টাইপ, বোরন ডোপিং করছে তাহলে সেটা পি টাইপ। আমি কিন্তু কোশ্চেনে কখনোই এই এক্সাক্ট এই শর্তগুলো এইভাবে বলে দিব না। বুঝতে পারছো জিনিসটা? জি তোমাকে স্যার। আমি একটা ধারাবাহিক ডাটা দিয়ে দেব বা একটা ধারাবাহিক কোশ্চেন দিয়ে দিব, তুমি সেই কোশ্চেন থেকে এই ডাটাগুলোকে ফাইন্ড আউট করবা, করে এটা কোন শর্তে যাবে, 4টা শর্ত হইতে পারে, সেখান থেকে যে কোনো একটাতে যাবে, তুমি সেটাকে আইডেন্টিফাই করবা, এরকম ছবি আঁকবা, এই ছবি আঁকবা, একে আমাকে কিউবি নট এবং কিউ ফাইভ বি বের করে দেখাবা। আচ্ছা, এটা হচ্ছে প্রথমটা। এখন দেখো, আমরা যদি সেকেন্ড ফিগারটাতে যাই, তাহলে এই ফিগারটা হচ্ছে, ও একটা জিনিস বলতে ভুলে গেছি, এই ধরনের ফরমেশন যেগুলো পিএন জাংশনকে ফলো করে তাদেরকে বলা হয় শর্টকি ব্যারিয়ার ডায়োড। এদেরকে বলা হয়, এরা হচ্ছে মেটাল সেমিকন্ডাক্টর জাংশন এবং এদের একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় শর্টকি ব্যারিয়ার ডায়োড বা শর্টকি ব্যারিয়ার কন্টাক্ট। তাহলে একটা শর্টকি ব্যারিয়ার ফরমেশন আমরা শিখলাম যেখানে এন টাইপ সেমিকন্ডাক্টর ছিল, আর শর্ত ছিল মেটালের ওয়ার্ক ফাংশন বেশি, সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশন কম। এবং এখানে 2টা ছবি পাশাপাশি আঁকা হয়েছে, একটা হচ্ছে ব্যান্ড ডায়াগ্রাম বিফোর জয়েনিং আর আরেকটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ব্যান্ড ডায়াগ্রাম আফটার জয়েনিং। তাহলে এই 2টা ডায়াগ্রাম আলাদা আলাদা ভাবে তোমাকে বুঝে আঁকতে হবে। আর এখানে মনে রাখার বিষয় হচ্ছে এখানে কিন্তু ডাব্লিউটা থাকবে। আচ্ছা, এখন সেকেন্ড ছবিটা খেয়াল করো। সেকেন্ড ছবিটাতেও হচ্ছে আমাদের 2টা ডায়াগ্রাম থাকবে, এ এবং বি। এটাতে আমরা অ্যাড করি নাই, এটাতে আমরা এখনো অ্যাড করি নাই, আর বিটাতে আমরা অ্যাড করে ফেলছি। তাহলে এইখানকার ফরমেশনটা খেয়াল করো। প্রথমেই তুমি হচ্ছে শর্ত 2টাকে লিখে ফেলবা যাতে ভুল না হয়। প্রথম শর্ত হচ্ছে আমি চেক করব যে ওয়ার্ক ফাংশন গুলা কিরকম ভাবে আছে। এইখানের ফরমেশনটা হচ্ছে ওয়ার্ক ফাংশন অফ মেটাল ইজ লেস দেন ওয়ার্ক ফাংশন অফ সেমিকন্ডাক্টর, এটা প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে মেটেরিয়ালটা পি টাইপ। দেখো তো কোশ্চেন দেখে বোঝা যায় নাকি ছবি দেখে যে এটা যে পি টাইপ? প্রথম শর্ত হচ্ছে মেটালের ওয়ার্ক ফাংশন এখন কমে গেছে, সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশন বেড়ে গেছে, আর সেমিকন্ডাক্টরটা হচ্ছে পি টাইপ। এই দুটা কি বোঝা যায়? জি স্যার। বোঝা যাচ্ছে। তাইলে আবার দেখো, মেটালের ফার্মি লেভেল থেকে ভ্যাকুয়াম লেভেলে আসার জন্য, ভ্যাকুয়ামটা হচ্ছে আমাদের রেফারেন্স যেখানে ইলেকট্রনটা ফ্রি হবে, তাহলে এইটা হচ্ছে ওয়ার্ক ফাংশন অফ মেটাল। তারপর সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেল থেকে এই ভ্যাকুয়ামে আসার জন্য এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশন, এবং স্বাভাবিকভাবে এটা কমে গেছে, এখন এটা বেড়ে গেছে। আর আরেকটা ডেফিনিশন হচ্ছে কি, কন্ডাকশন লেভেল থেকে, কন্ডাকশন লেভেল থেকে ইলেকট্রনটাকে ফ্রি করতে গেলে যতটুকু এনার্জি দিতে হয় যেটাকে ইলেকট্রন এফিনিটি বলা হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফরমেশন। মেটাল এই পাশে আছে, সেমিকন্ডাক্টরটা এই পাশে আছে, এটা যেহেতু পি টাইপ এই জন্য ফার্মি লেভেল ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি চলে গেছে। এখন দেখো তো, এখন যদি আমি এই দুটোকে জোড়া দেই তাহলে আমার এই ফার্মি লেভেলটা উপরের দিকে আছে আর এই ফার্মি লেভেলটা নিচের দিকে আছে। তাহলে এই ফার্মি লেভেলটাকে এখন আমাকে উঠাইতে হবে না? প্রথম ছবিতে আমার ফার্মি লেভেলটাকে নিচে নামানো লাগছিল, এখন আমার ফার্মি লেভেলটাকে উঠাইতে হবে। তাহলে জিনিসটা এইভাবে চিন্তা করো, সিম্পল ভাবে চিন্তা করো, যে যখন আমি সেমিকন্ডাক্টরটাকে পি টাইপের সেমিকন্ডাক্টর বানাইছি, তখন আমি যত বেশি হোল দিব, খেয়াল করে কথাটা, যত বেশি হোল দিব ফার্মি লেভেলটা তত কিসের কাছাকাছি যাবে বলতো? ভ্যালেন্স ব্যান্ডের। ভ্যালেন্স ব্যান্ডের। আর আমি যদি সেখান থেকে হোলটাকে সরায় ফেলি তাইলে কি হবে বলতো? কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি। রাইট, কন্ডাকশন ব্যান্ডের দিকে যাইতে থাকবে। তাহলে এটা যখন, এই যে দেখো, পি টাইপের সেমিকন্ডাক্টর থেকে, গুড, পি টাইপের সেমিকন্ডাক্টর থেকে যখন আমরা হোলকে ট্রান্সফার করে দিচ্ছি মেটালের দিকে, তখন এখানে স্বাভাবিকভাবে একটা কি রিজিয়ন তৈরি হচ্ছে? ডিপ্লেশন রিজিয়ন তৈরি হচ্ছে। কেন? কারণ যখনই কোথাও মেজরিটি ক্যারিয়ার চলে যায় তখন সেখানে মাইনরিটি ক্যারিয়ার ডিপ্লেশন রিজিয়ন ফর্ম করে, কথাটা মনে রাখবা। যখন একটা সেমিকন্ডাক্টর থেকে মেজরিটি ক্যারিয়ার চলে যাচ্ছে তখন সেইখানে মাইনরিটি ক্যারিয়ার গুলা একটা ডিপ্লেশন রিজিয়ন ফর্ম করবে। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, তাইলে এখন দেখো তো, এইখানে আবার ফার্মি লেভেলটাকে উঠানো লাগতেছে।
তাহলে যদি আমার ফার্মি লেভেলটাকে উঠানোর প্রয়োজন হয় তাহলে ইসি এবং ইভিতে যে বেন্ডিংটা হবে এটা কি এখন উপরের দিকে হবে না? বেন্ডিংটা খেয়াল করে দেখো তো, এই জি বেন্ডিংটা স্যার। এখন উপরের দিকে হবে, আগে যেটা নিচে নামতেছিল তাহলে এখন সেটা হবে উপরের দিকে। এবং খেয়াল করো এখানে এই দুটা ফার্মি লেভেল একত্র পজিশনে চলে আসলো, তার মানে আর নতুন করে কোনো ট্রান্সফার হওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানেও দেখো ডাব্লিউ রিজিয়নটা থাকবে এবং ডাব্লিউ রিজিয়নের মধ্যে বেন্ডিংটা হবে, ডাব্লিউ এর মধ্যে বেন্ডিংটা হবে। একটা ইন্টারেস্টিং পার্ট খেয়াল করছো, ডাব্লিউ এর পরে জিনিসটা কিন্তু আবার পি এর মতোই আচরণ করে। বেন্ডিংটা যখন ডাব্লিউ তে হয়ে যাবে তারপরে যখন তুমি খেয়াল করবা তখন কিন্তু এটা পি টাইপের মতোই নেচার, তাই না? জি স্যার। আগেরটাও তাই ছিল, তোমাদেরকে যদি একবার দেখাই নিয়ে আসি। আগেরটাও তুমি যদি ডাব্লিউ রিজন পার করে ফেলো, এই যে ডাব্লিউ রিজনটা যদি পার করে ফেলো এইখান থেকে যদি তাকাও তাহলে কিন্তু এটা এন এর মতোই বিহেভ করতেছে। যদিও এখানে বেন্ডিং টেন্ডিং হয়েছে কিন্তু বেন্ডিং টেন্ডিং যাই হবে সব ডাব্লিউ এর মধ্যে সীমাবদ্ধ। বাহিরে কিন্তু এটা এন এর মতোই বিহেভ করবে, বাহিরে কিন্তু এটা পি এর মতোই বিহেভ করবে। কারণ আমি তো মেটাল আর সেমিকন্ডাক্টরের যে ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স ওইটা বদলাইনি, আমি তাদেরকে দিয়ে ফরমেশন করছি, জাংশন ফরমেশন করছি। জাংশন ফরমেশন করার শর্ত হচ্ছে যে ফার্মি লেভেল গুলার অ্যালাইনমেন্ট হইতে হবে, তাহলে এখানে অ্যালাইনমেন্ট হয়েছে। অ্যালাইনমেন্ট করার জন্য ডাব্লিউ এর মধ্যে আমাকে বেন্ডিং করা লাগছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথম দুইটা কেস, এটা হচ্ছে ধরো ফিগার 541, এটা হচ্ছে আমাদের ফিগার 541 এবং এটা হচ্ছে আমাদের ফিগার 540। এই দুইটা কেসেই ডিপ্লেশন রিজিয়ন আছে এবং এই দুইটা কেসেই মেজরিটি ক্যারিয়ার ট্রান্সফার হয়ে গেছে, এই জন্য এই দুইটার নাম হচ্ছে রেকটিফাইং কন্টাক্ট। এই দুটাকে আমরা বলবো রেকটিফাইং কন্টাক্ট। আচ্ছা, আরেকটা চেঞ্জ খেয়াল করো, প্রথম ছবিতে যেভাবে কিউবি নোট বের করছিলা বা কিউ ফাইভ বের করছিলা, এখন কি সেরকমই থাকবে নাকি এখন জিনিসটা একটু চেঞ্জ হবে? দেখো তো কিউবি নোটটা চেঞ্জ হয়ে যাবে না? দেখো তো কিউবি নট আগে জি ছিল স্যার। মেটাল থেকে সেমিকন্ডাক্টরের মাইনাস, কিন্তু এখন কি হবে? এই ফাই এস থেকে ফাই এম এর নেগেটিভ, ফাই এস থেকে ফাই এম এর নেগেটিভ, কারণ এতটুকু ডিফারেন্স। তাহলে ফাই এস মাইনাস ফাই এম। কিন্তু তুমি যদি কাই বের করতে চাও তখন কিন্তু মাইনাস এটা থেকে এটাই হবে, সেটা অবশ্যই এখানে দেখায় নাই, কারণ এই ক্ষেত্রে মেটাল এবং এটার মধ্যে তো মেটাল বেশি এটা কম, এই জন্য এটা থেকে এটা মাইনাস করলে ফাইভ বি পেয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে তোমার কিউবি নটটা হবে অপোজিট। প্রথম ক্ষেত্রে কিউবি নট ছিল, মেটালটা সামনে ছিল, সেমিকন্ডাক্টরটা পরে ছিল, আর এই ক্ষেত্রে ফরমেশন অনুযায়ী সেমিকন্ডাক্টরটা সামনে থাকবে আর মেটালটা পরে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 541 সেকেন্ড ফরমেশন। আমরা এই ছবিটাকে আপাতত একটু স্কিপ করব, এটা হচ্ছে বায়াজিং দিলে কি হবে সেটা আমরা আগে 3 এবং 4 দেখে আসি, তারপরে আমরা বায়াজিং এ ফেরত আসবো। তাহলে 3 নম্বর ছবিটা কিভাবে কাজ করবে দেখো, 3 নম্বর ছবিটা লক্ষ্য করো। একটু বড় করি। হ্যাঁ, এইখানে আমাদের সব সময় তুমি প্রথমে শর্ত দুইটাকে লিখে ফেলবা, তাহলে তোমার জন্য ছবিগুলো আঁকতে সহজ হবে। এইখানে দেখো শর্ত বলা আছে যে ফাই এম ইজ লেস দেন ফাই এস, কিন্তু ম্যাটেরিয়ালটা কোন টাইপের বলা আছে? এন টাইপের। এন টাইপের, তাহলে এটা 1 নম্বরের অপোজিট না? 1 নম্বরে আমরা জি যে স্যার। ছবিটা আঁকা শিখছিলাম এটা হচ্ছে তার জাস্ট অপোজিট। তাইলে 1 নম্বরে যেই যেই ঘটনা ঘটতেছিল এখানে তার বিপরীত বিপরীত ঘটনাটা ঘটবে। তাহলে একটা একটা করে চেঞ্জ করো। প্রথম চেঞ্জ হচ্ছে এখন ওয়ার্ক ফাংশন অফ মেটাল কমে গেছে, ওয়ার্ক ফাংশন অফ সেমিকন্ডাক্টর বেড়ে গেছে। তাইলে তুমি 540 বানানোর সময়, 540 নাম্বারটাকে বানানোর সময় যে মেটালটা ইউজ করছিলা এখন কি সেই একই মেটাল ইউজ করবা নাকি এখন এমন একটা মেটাল নিবা যেটা ফার্মি লেভেল একটু উপরের দিকে থাকে? এই এই দেখো মেটালের শেপটা চেঞ্জ হয়ে গেছে না? আগে যে মেটালটা নিছিলা সেটা কিন্তু ফার্মি লেভেলটা কম ছিল, এখন যে মেটালটা নিছো এটার ফার্মি লেভেলটা কিন্তু উপরের দিকে আছে। এটা যদি উপরের দিকে না থাকে তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স পাবা না তো? জি স্যার। আচ্ছা, তার মানে মেটালটাকে এখন চেঞ্জ করতে হবে। তো আমাদের কাছে ডিফারেন্ট মেটাল আছে, তোমরা বইয়ে দেখবে একটা চার্ট দেওয়া আছে যে কোন মেটালের ফার্মি লেভেল কোথায় থাকে বা তার ওয়ার্ক ফাংশন কত হয়, সেই অনুযায়ী তুমি মেটালটাকে চুজ করবা, সেই অনুযায়ী তুমি এই শর্তটা তো পালন করতে হবে। তুমি যদি এইখানে তুমি বলতেছো যে ফাই এম শুড বি লেস দেন ফাই এস, কিন্তু তুমি এমন একটা মেটাল চুজ করলা যেটার ফার্মি লেভেল এই জায়গায়, তাইলে কি এই শর্ত মানবে? দেখো তো, তুমি যদি এখানে একটা মেটাল নিয়ে নাও যেটা এই দুইটার মধ্যে ডিফারেন্স দিবে অনেক বেশি, তাহলে কি এই শর্তটা আর মানবে তখন? না না স্যার। স্যার। এই জন্য তোমাকে কিন্তু মেটাল চুজ করার সময় ওইভাবে করে শর্ত মোতাবেক চুজ করতে হবে। কারণ এই শর্তগুলা মানার জরুরি কেন, তুমি কি রেকটিফায়ার হিসেবে ইউজ করবা নাকি নন রেকটিফায়ার হিসেবে ইউজ করবা সেটার জন্য। আচ্ছা, তাহলে খেয়াল করো এইখানে তাহলে আমরা সেভাবে চুজ করলাম মেটালটাকে।
আবার এখানে হচ্ছে ফার্মি লেভেলটা যেহেতু নিচে, তার মানে ওয়ার্ক ফাংশন মেটাল কম, এটার বেশি। কাই এর ভ্যালুটা খেয়াল করো, ইসি থেকে কাই, এগুলো মোটামুটি আগের মতোই। তবে এখানে ইন্টারেস্টিং যে ঘটনাটা ঘটবে, যেহেতু প্রথম ফরমেশনে সেমিকন্ডাক্টর থেকে মেজরিটি ক্যারিয়ারটা চলে যাচ্ছিল, তাহলে এখন কি হবে বলতো? এখন হচ্ছে মেটাল থেকে সেমিকন্ডাক্টরের দিকে কি আসতে হবে বলো, যদি তোমার এই দুইটাকে অ্যালাইনমেন্ট করতে হয়। মাইনরিটি ক্যারিয়ার। না না, ভালো মতো দেখে বলো। সেমিকন্ডাক্টরের দিকে, এটা হচ্ছে এন্টার সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টরের দিকে তুমি কাকে ট্রান্সফার করবা যাতে এই লেভেলটা বৃদ্ধি পায়, এই লেভেলটা যাতে বাড়ে, যাতে এই দুইটা সেম সেম পজিশনে আসে, এই যে সেম সেম পজিশনে আসে, তাহলে তুমি কাকে ট্রান্সফার করবা? ইলেকট্রন কে। ইলেকট্রনকে। তাইলে সেমিকন্ডাক্টরটা যদি এন টাইপ হয়, তাহলে ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার হয়, তাহলে এখন কি মেজরিটি ক্যারিয়ার তুমি যোগ করতেছো নাকি বিয়োগ করতেছো বলো? স্যার বিয়োগ করতেছি। বিয়োগ কেন করবা? স্যার যোগ করতেছি স্যার, যোগ করতেছি। বাড়াচ্ছ। তাহলে যদি সেমিকন্ডাক্টরের মধ্যে মেজরিটি ক্যারিয়ার বৃদ্ধি পায়, তাহলে কোনো ডিপ্লেশন রিজিয়ন থাকবে? দেখো তো। না না স্যার। স্যার। যদি কোনো ডিপ্লেশন রিজিয়ন না থাকে, তাইলে কি তুমি এই ধরনের গ্রাফ পাবা নাকি হচ্ছে লিনিয়ার গ্রাফ পাবা বলো তো? স্যার আমরা লিনিয়ার। লিনিয়ার পাবো স্যার। এই গ্রাফটা পাবা। তাইলে এখন বুঝছো যে রেকটিফিকেশন কখন হবে আর নন রেকটিফিকেশন কখন হবে। জি স্যার। যদি যদি ডিপ্লেশন রিজিয়ন থাকে, তাহলে সেটা পিএন জাংশনের নেচার রেকটিফিকেশন, তবে স্পিড বেশি। আর যদি ডিপ্লেশন রিজিয়ন না থাকে ফরমেশনের ধরন অনুযায়ী, তাহলে হচ্ছে আমরা এই যে কন্টাক্টটা পাবো, এটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ওহমিক কন্টাক্ট। কেন ওহমিক কন্টাক্ট বলা হয়? ধরো একটা রেজিস্ট্যান্সের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা লিনিয়ার না, জি স্যার। তাইলে ওহমিক কন্টাক্ট মানে হচ্ছে যেটার মধ্যে একটা খুবই স্মল রেজিস্টিভিটি থাকবে এবং সেইখানে লিনিয়ার গ্রাফ আমি পাবো। ঠিক আছে, আর এটার নাম ছিল কি শর্টকি ব্যারিয়ার, এটার নাম ছিল শর্টকি ব্যারিয়ার, আর এটার নাম হচ্ছে ওহমিক কন্টাক্ট। ওহমিক কন্টাক্টের ক্ষেত্রে এটা রেজিস্ট্যান্সের অনুরূপ আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর শর্টকি ব্যারিয়ারের ক্ষেত্রে সেটা পিএন জাংশনের মতো নেচার হবে। তাহলে এইখানে তোমার মেটাল থেকে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রনের দিকে যাওয়া শুরু করলো, ইলেকট্রনের ফার্মি লেভেল বেড়ে গেল, আর এই যে দুইটা লেভেল আছে এদের বেন্ডিংটা এখন পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো? উপরের দিকে উঠতেছে কিন্তু, তাহলে এটা একটা পজিটিভ বেন্ডিং হবে না? স্লোপটা জি, পজিটিভ স্যার। হবে না? তাহলে এই ক্ষেত্রে স্লোপটা হবে পজিটিভ। কিন্তু এক নাম্বার ছবিতে আরেকবার একটু তোমাদের দেখায় নিয়ে আসি। এক নাম্বার ছবিতে আমরা যে কনসেপ্টটা কাজে লাগাইছিলাম সেইখানে ছিল হচ্ছে, খেয়াল করো, এই যে এইখানে হচ্ছে বেন্ডিংটা নেগেটিভ, স্লোপ নেগেটিভ এবং ডিপ্লেশন রিজিয়ন ছিল। আর 3 নাম্বার ছবিতে আমাদের কোনো ডিপ্লেশন রিজিয়নও থাকবে না, ডিপ্লেশন রিজিয়নও থাকবে না এবং স্লোপটা হয়ে যাবে পজিটিভ। তাইলে আগে তুমি যেইভাবে করে দুইটা দুইটা জিনিস যে বের করছিলা, একটা হচ্ছে কিউ ভি নট এবং আরেকটা হচ্ছে কিউ ফাইভ ভি, এখন যদি তুমি এই দুইটা বের করতে হয়, তাহলে আমাকে ফর্মুলা গুলা বলো, তোমরাই বলো যে ফর্মুলা দুইটা কি হবে। একটা হচ্ছে কিউ ভি নট, মানে কি বলছিলাম, ভি নট হচ্ছে এই লেভেলটা থেকে এই লেভেলটার ডিফারেন্স, তাহলে বেশি কে আর কম কে বলো? স্যার বেশি হচ্ছে মেটালের। না, দেখে বলো, দেখে বলো। এই এই লেভেলটা বেশি, শর্ত Yes. শর্ত দেওয়া আছে তো, এই লেভেলটা বেশি, ফাই এসটা বেশি, তাহলে ফাই এসটা সামনে থাকবে আর মাইনাস হবে ফাই এম। তার মানে 1 নম্বর ছবিতে ফর্মুলাটা যেটা ছিল 3 নম্বর ছবিতে তার ঠিক বিপরীত হবে, বুঝছো? জি। জি স্যার। 1 নম্বর ছবিতে ফর্মুলাটা যেভাবে ছিল 3 নম্বরটা হবে তার ঠিক বিপরীত। একইভাবে 2 নম্বরে যে ইকুয়েশন বা ছবি ছিল 4 হবে তার ঠিক বিপরীত। তোমরা যেটা করবা, তোমরা প্রিপারেশন নেওয়ার সময় যে কোনো দুইটা আঁকা শিখবা, আইদার তোমরা 1 আর 2 আঁকা শিখবা, অথবা তোমরা 3 আর 4 আঁকা শিখবা। একসাথে 4টা আঁকতে গেলে মনে রাখতে পারবো না। তাহলে 1 যদি শিখো 3 নম্বরটা অটোমেটিক পারবা, 2 যদি শিখো 4 নম্বরটা অটোমেটিক পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তোমরা কিউ বি নট বের করো আর কিউ ফাইভ বি। তাহলে এখন কিউ ফাইভ বি লক্ষ্য করো, এইখানে কাই লেভেলটা কিন্তু বেশি আর মেটালের ওয়ার্ক ফাংশন কিন্তু কম। তাহলে ফর্মুলাটা হবে কিউ, তারপরে হবে ব্র্যাকেটের ভিতরে শুরুতে থাকবে কাই, আর পরে থাকবে হচ্ছে মেটালের ওয়ার্ক ফাংশন। দেখো তো ঠিক আছে কিনা এই দুইটা সূত্র, একটু মিলায় নাও। একটা হচ্ছে ইলেকট্রন এফিনিটি আর আরেকটা হচ্ছে ওয়ার্ক, মানে ওয়ার্ক ফাংশন মানে হচ্ছে কন্টাক্ট পটেনশিয়াল। তাহলে কন্টাক্ট পটেনশিয়ালের ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ হবে, আবার ইলেকট্রন এফিনিটির ক্ষেত্রেও এটা থেকে এটা বিয়োগ হবে। বোঝা গেছে? জি স্যার। আর এই ফরমেশনের ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে দেয়ার ইজ নো ডিপ্লেশন রিজিয়ন ইনসাইড দ্য জাংশন।
এবং যেহেতু নট ডিপ্লেশন রিজন ইনসাইড দ্য জাংশন সেহেতু সিগন্যাল লস্ট হবে না, এটা নন রেকটিফায়ার হিসেবে অপারেট করবে। আচ্ছা, এখন লাস্ট ফিগারটা খেয়াল করো, যেটা হচ্ছে আমাদের এই 4 নম্বর ফরমেশন, এবং এই ফরমেশনটাও হচ্ছে নন রেকটিফায়ার। কেন তোমরা এখানে ছবি থেকেই বুঝতে পারবা। শর্তগুলা খেয়াল করো, এইখানে আবার মেটালের ওয়ার্ক ফাংশনটা বেড়ে যাবে আর সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশনটা কমে যাবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে মেটেরিয়ালটা হইতে হবে পি টাইপ, মেটেরিয়ালটা হইতে হবে পি টাইপ। তাহলে এই দুইটা শর্ত অনুযায়ী আমরা এখন ফরমেশনটা করব। তাহলে দেখো, এইখানে যে মেটালটা তুমি নিবা আর আগের ছবিতে যে মেটালটা নিছো, দুইটা কি সেম হইতে হবে নাকি আলাদা হইতে হবে? দেখো তো, উপরের ছবিতে যে মেটালটা নিছিলা সেটার ক্ষেত্রে ওয়ার্ক ফাংশনটা কম হওয়া লাগছিল, তাহলে মেটালটা ছিল একরকম, আর এখন ওয়ার্ক ফাংশনটা বেশি হইতে হবে, তাহলে মেটালটা ডিফারেন্ট হইতে হবে না? জি স্যার। তার মানে মেটালটা চুজ করাও কিন্তু তোমার একটা কাজ। আচ্ছা, ওইগুলো হয়তো তোমাদের পরীক্ষায় দিব না, কিন্তু অ্যাটলিস্ট ধারণাটা রাখো যে সব জায়গায় একই মেটাল ইউজ হবে তা কিন্তু না। কোনো জায়গায় অ্যালুমিনিয়াম ইউজ হবে, কোনো জায়গায় প্লাটিনাম ইউজ হবে, কোনো জায়গায় গোল্ড ইউজ হবে, এক এক জায়গায় এক একটা ইউজ হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, এইখানে আমাদের মেটালের ওয়ার্ক ফাংশনটা এখন বেশি, শর্ততেও তাই বলা আছে। আর সেমিকন্ডাক্টরটা পি টাইপ কিভাবে বুঝছো? কারণ এখানে হচ্ছে ফার্মি লেভেল নিচের দিকে আছে আর ইলেকট্রন এফিনিটিটা এখানে দেখানো আছে। এখন দেখো তো, এখন মেটালের ওয়ার্ক ফাংশনের পজিশন নিচে আর সেমিকন্ডাক্টরের ওয়ার্ক ফাংশনের পজিশন উপরে। এখন যদি আমরা এই মেটাল থেকে পজিটিভ চার্জ এদিকে ট্রান্সফার করি, খেয়াল করো, মেটাল থেকে যদি পজিটিভ চার্জ এদিকে ট্রান্সফার করি, তাহলে ঘটনাটা কি ঘটবে বলতো? এইটা আরো বেশি পজিটিভ হবে না? এটা আরো বেশি হোল পাবে না? জি স্যার, হোল এবং বেড়ে যাচ্ছে। এটা যদি আরো বেশি হোল পায় তাহলে এটা আরো নিচে নামবে না? জি স্যার, নিচে দিকে। নিচে নেমে ইভি এর কাছাকাছি আসার চেষ্টা করবে। তাহলে এই দুইটা একটা সময় অ্যালাইনমেন্টে চলে যাবে, খেয়াল করো, এই দুইটা অ্যালাইনমেন্টে চলে গেল। তাহলে এই ক্ষেত্রেও তুমি মেটাল থেকে সেমিকন্ডাক্টরের দিকে মেজরিটি চার্জটাকে ট্রান্সফার করছো। তার মানে এই ক্ষেত্রেও আমি মেজরিটি চার্জটাকে নিয়ে নিছি, নিজের দিকে নিছি। তার মানে 1 আর 2 নম্বর সিচুয়েশন ছিল যেখানে আমি মেজরিটি চার্জকে দূরে সরাই দিছি, আর 3 আর 4 হচ্ছে এমন সিচুয়েশন যেখানে আমি মেজরিটি চার্জকে নিজের দিকে নিছি। তাহলে এইখানেও কোনো ডিপ্লেশন রিজিয়ন তৈরি হওয়ার সুযোগ নাই, কারণ ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয় যখন মেজরিটি চলে যায়, আর যদি মেজরিটি আসে তাহলে দেয়ার ইজ নো ডিপ্লেশন রিজিয়ন। তাহলে এখানেও কোনো ডিপ্লেশন রিজিয়ন নাই, তার মানে এইটার ক্ষেত্রেও আউটপুটটা হচ্ছে লিনিয়ার আউটপুট, লিনিয়ার আউটপুট। তাহলে খেয়াল করো, এইখানেও তোমাকে লাস্টে ওই দুটা ভ্যালু একটু বের করে দেখাইতে হবে, একটা হচ্ছে কিউ ভি নট এবং আরেকটা হচ্ছে কিউ ফাইভ বি। এবং এই ক্ষেত্রেও তাই, দেখো কিউ ভি নটটা আবার কিন্তু এম মাইনাস এস, তার মানে তুমি শর্ত অনুযায়ী ভি নটটাকে ক্যালকুলেট করবা। যদি এম বড় হয় তাহলে এম মাইনাস এস, আর ফাইভ বি বের করার সময় দেখতে হবে যে কাই এর পজিশন আর মেটালের পজিশনের মধ্যে কোনটা বেশি, যেটা বেশি সেটা মাইনাস অন্যটা। তাহলে এখানে তোমরা নিজেদের মতো করে কিছু লজিক দ্বারা করাবো যাতে মনে রাখতে পারো। এবং এখানেও খেয়াল করো, যেহেতু ফার্মি লেভেলটাকে নিচে নামানো লাগছে, তার মানে বেন্ডিংটা হবে এখন নেগেটিভ বেন্ডিং, স্লোপটা হয়ে যাবে নেগেটিভ। যদি উপরে তুলতাম তাহলে স্লোপটা পজিটিভ হইতো, যখন নিচে নামাবো তখন স্লোপটা হবে নেগেটিভ। তাহলে আবারও বলতেছি, 1 নম্বর ফিগার আর 3 নম্বর ফিগার হচ্ছে জাস্ট একটা আরেকটার অপোজিট নেচারের, তুমি যে কোনো একটা মনে রাখবা। 2 নম্বর ফিগার আর 4 নম্বর ফিগার হচ্ছে একটা আরেকটার অপোজিট, যে কোনো একটা মনে রাখবা। একসাথে চারটা মনে রাখতে গেলে কিন্তু দেখবা যে একটু কনফিউশন তৈরি হবে। আচ্ছা, এখন আমরা যে ছবিটা স্কিপ করে গেছিলাম সেখানে একটু ফেরত আসি। এই ছবিটা হচ্ছে প্রথম আমরা যে ব্যান্ডটা ফরমেশন করছি, তার মানে 540 নম্বর যে ছবিটা ছিল, এই 540 নম্বর ছবিতে আমরা এখন বায়াজিং অ্যাপ্লাই করব। এইখানে বায়াস দিলে যে ঘটনা ঘটবে অন্য ছবিগুলোতেও বায়াস দিলে একই ঘটনা ঘটবে, এই জন্য আমরা একটা ছবি শুধু দেখাচ্ছি, অন্যগুলাকে দেখাই নাই। আচ্ছা, খেয়াল করো, যখন আমরা 540 নম্বর ছবিতে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করব, ফরওয়ার্ড বায়াস দেওয়ার অর্থ হচ্ছে এখানে সেমিকন্ডাক্টরটা ছিল এন টাইপ, তাহলে সেমিকন্ডাক্টর নেগেটিভ, এটার সাথে দিব নেগেটিভ, তাইলে হবে ফরওয়ার্ড বায়াস, তাইলে হবে ফরওয়ার্ড বায়াস। আর যদি সেমিকন্ডাক্টর হয় এন টাইপ আর আমি যদি সেখানে পজিটিভ চার্জ দেই তাহলে সেটা হবে রিভার্স বায়াস। এটা আমরা পিএন জাংশনের ক্ষেত্রে অলরেডি জানি যে একটা পিএন জাংশনকে ফরওয়ার্ড রিভার্স বায়াস দিতে গেলে এন এর সাথে নেগেটিভ দিলে সেটা ফরওয়ার্ড বোঝায়, আর এন এর সাথে পজিটিভ দিলে সেটা রিভার্স বায়াস বোঝায়। তাহলে এখানে আমরা ফরওয়ার্ড রিভার্স বায়াসটা অ্যাপ্লাই করলাম। ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে প্রথমে যে ঘটনাটা ঘটবে সেটা কি বলতো? দুইটা ফার্মি লেভেলের মধ্যে কি হয়ে যাবে? স্প্লিটিং হয়ে যাবে, তাই না? ফার্মি লেভেলটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে কথাটা? যখনই আমরা ফরওয়ার্ড বায়াস দেই বা রিভার্স বায়াস দেই, প্রথমেই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ফার্মি লেভেলগুলো আর ইকুইলিব্রিয়ামে থাকে না, তারা এখন দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে প্রথম ছবিতে দেখো ভাগটা যে হয়েছে, এই মেটাল না,
মানে সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেলটা এখন একটু উপরের দিকে চলে গেছে, আর মেটালেরটা যেখানে ছিল সেখানেই আছে। তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে কতটুকু ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ আমি দিব সেটার সমান। তাইলে এখন দেখো প্রথমে যে বেন্ডিংটা ছিল এই বেন্ডিংটা এখন আগের চেয়ে বাড়বে নাকি কমবে বলো তো? প্রথমে আমাদের যে বেন্ডিংটা ছিল যেটাকে আমরা কিউ ভি নট বলছিলাম, এখন কি সেই বেন্ডিংটা আরো বেড়ে যাবে নাকি আরো কমে যাবে বলো তো? ফরওয়ার্ড বায়াস দেওয়ার কারণে, ফরওয়ার্ড বায়াস দিলে এই বেন্ডিংটা কমে যাবে। কমে যাবে, কারণ এখানে আগে ছিল শুধু ভি নট, আর এখন ভি নট থেকে ভি মাইনাস হচ্ছে, তাই না? জি স্যার। তার মানে এইটা কমে যাবে। তাহলে দেখো বেন্ডিংটা কিন্তু কমে যাচ্ছে, এটা হচ্ছে একটা পরিবর্তন। তারপরে তুমি এই যে যেটা হচ্ছে বেরিয়ার হাইট, এটা কনস্ট্যান্ট থাকবে কারণ এটা বায়াজিং এর উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু এই ক্ষেত্রে তুমি কিউ ভি নট মাইনাস ভি বের করতে পারবা। তাহলে কিউ ভি নট মাইনাস ভি হবে এখন ফাই এম মাইনাস ফাই এস এর সমান। তাহলে এখানে হচ্ছে বেন্ডিংটা কমে গেছে। এখন দেখো তুমি যদি রিভার্স বায়াস অ্যাপ্লাই করো তাইলে ফার্মি লেভেল মেটাল এটা ঠিক থাকবে, কিন্তু সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেলটা নিচে নেমে যাবে, সেমিকন্ডাক্টরটা নিচে নেমে যাবে। কেন? কারণ আমরা জানি রিভার্স বায়াস দিলে এই গ্যাপটা আরো বৃদ্ধি পায়, যেটা ছিল শুধু কিউ ভি নট বেন্ডিং, এখন সেটা হবে কিউ, তার সাথে হবে ভি নট, তার সাথে হবে প্লাস ভিআর। তাহলে যেহেতু এটা বেড়ে যাচ্ছে তার মানে ফার্মি লেভেলের পজিশনটা অপোজিট ওয়েতে চেঞ্জ হবে, ফরওয়ার্ড বায়াসে যেভাবে চেঞ্জ হচ্ছিল এখন তার অপোজিট ওয়েতে চেঞ্জ হবে। এবং এই জিনিসটা হুবহু পিএন জাংশনকে ফলো করতেছে। চিন্তা করে দেখো এই জিনিসটা কিন্তু হুবহু পিএন জাংশনটাকেই ফলো করতেছে। আচ্ছা একটা মিনিট, হ্যালো, আচ্ছা বুঝতেছো যে এখানে যে পিএন জাংশনকে ফলো করতেছে, কারণ ফরওয়ার্ড বায়াস দিছি বেন্ডিং এর পরিমাণ কমে গেছে, রিভার্স বায়াস দিছি বেন্ডিং এর পরিমাণটা অনেক বেড়ে গেছে। তাইলে এইখানে ফরওয়ার্ড রিভার্স বায়াস দেওয়ার কারণে আমি যে আইবি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা পাবো সেটা দেখতে কিরকম খেয়াল করো, একদম ন্যাচারাল পিএন জাংশনের মতো না? কিন্তু বলতেছি কি যে এটাও রেকটিফায়ার, কিন্তু এটার স্পিডটা হাই, এটার স্পিডটা হাই এবং এটার ফেব্রিকেশন স্টেপ গুলা সহজ। আর আরেকটা কি বলছিলাম যে এটাকে রেকটিফায়ার নন রেকটিফায়ার দুইটাতেই ব্যবহার করা যায়। তো এটা তো স্পষ্টই রেকটিফায়ার। নন রেকটিফায়ার হবে কখন? যখন আমরা ওই যে 3 আর 4 ফরমেশন নিব আর কি, যখন হচ্ছে এই রিজিয়নটা থাকবে না, যেটাকে বলি ডাব্লিউ রিজিয়ন, এটা যখন থাকবে না। তাহলে বাকি ছবিগুলা বই থেকে তোমরা দেখে নিবা, আর আমরা তোমাদেরকে পরীক্ষায় যে কোনো দুইটা ফরমেশন আঁকতে দিব আর কি, 4টা ফরমেশনের মধ্যে 2টা হচ্ছে তোমার রেকটিফায়ার, 2টা হচ্ছে নন রেকটিফায়ার, এর মধ্যে যে কোনো দুইটাকে তোমার পরীক্ষায় আঁকতে হবে। আচ্ছা একদম লাস্টে, আর 1 মিনিট একটু সময় নিব, একদম লাস্টে আমাদের যে জিনিসটা একটু জানতে হবে সেটা হচ্ছে আমরা যদি মেটালের সাথে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ইউজ করি তাইলে কি হবে। যেমন ধরো মেটালটা তো যা ছিল তাই, কিন্তু এখানে একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ইউজ করতেছি, এটা এন টাইপ কিন্তু এটা গ্যালিয়াম আর্সেনাইড। আবার ধরো এখানে একটা মেটাল আছে তার সাথে আমরা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ইন্ডিয়াম আর্সেনাইড ব্যবহার করতেছি। তো এখানে কিন্তু দুই রকমের ঘটনা ঘটবে, খেয়াল করো। এখানে যেহেতু গ্যালিয়াম আর্সেনাইডের ডোপিংটা একরকম, সে একভাবে নেচার, ইন্ডিয়াম আর্সেনাইডটা একভাবে কাজ করবে। তো এখানে যেটা ঘটে, এইখানেও তোমার বেন্ডিংটা পজিটিভ হইতে পারে, আবার বেন্ডিংটা নেগেটিভও হইতে পারে। দেখো একটা ছিল নেগেটিভ বেন্ডিং, একটা হচ্ছে পজিটিভ বেন্ডিং। কিন্তু ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে হচ্ছে ফার্মি লেভেলের জন্য। প্রথমে যখন আমরা ফিগার এ ড্র করতেছি যেখানে গ্যালিয়াম আর্সেনাইড ডোপিং করা হয়েছে, তখন এই মেটালের ফার্মি লেভেল আর সেমিকন্ডাক্টরের ফার্মি লেভেলের মধ্যে একটা 0.8 ইলেকট্রন ভোল্ট ফিক্সড গ্যাপ পাওয়া যাবে। মেটালের ফার্মি লেভেল এবং সেমিকন্ডাক্টর ফার্মি লেভেলটা এই ভ্যাকুয়াম থেকে একটা ফিক্সড 0.8 ইলেকট্রন ভোল্ট গ্যাপ মেনটেন করবে, একদম কনস্ট্যান্ট। আচ্ছা, আর সেকেন্ড সিনারিও হচ্ছে যখন আমি ইন্ডিয়াম আর্সেনাইড ব্যবহার করছি, তখন এখানে আমাদের ওইরকম কোনো গ্যাপ নাই, কিন্তু খেয়াল করে দেখো কন্ডাকশন ব্যান্ডের উপরে ফার্মি লেভেলটা কিছু সময়ের জন্য চলে গেছে। তাহলে এরকম সিচুয়েশন কখন হয় বলতো? ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের উপরে চলে যায়, সেটা কখন হয়? সম্ভবত রিভার্স বায়াস। যখন না, যখন আমরা এক্সেসিভ ডোপিং করি, এক্সেস ক্যারিয়ারের সংখ্যা যখন অনেক বেশি থাকে। তাহলে খেয়াল করে দেখো এটা হচ্ছে ইন্ডিয়াম আর্সেনাইড এবং এটা হচ্ছে এন টাইপের ইন্ডিয়াম আর্সেনাইড। তাহলে আমরা যদি এই ম্যাটেরিয়ালটা কখনো ব্যবহার করি তাইলে আমরা ডিপ্লেশন রিজিয়নের মধ্যে এমন একটা এক্সেস ক্যারিয়ারের সংখ্যা পাবো যেটার সাহায্যে ফার্মি লেভেলটাকে চাইলে কন্ডাকশন ব্যান্ডের উপরে পৌঁছানো সম্ভব। কিন্তু ডিপ্লেশন রিজিয়নটা পার হয়ে গেলে নর্মালি এন টাইপ যেভাবে বিহেভ করে সেও সেভাবে বিহেভ করে।
তাহলে এগুলো হচ্ছে এক্সেপশনাল সিচুয়েশন। এক্সেপশনাল সিচুয়েশন কেন? যখন আমরা মেটালের সাথে একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টরকে ইউজ করতেছি, তখন মেটাল এবং কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্সটা অনেক ক্ষেত্রে থাকে সুনির্দিষ্ট, যেমন এই ক্ষেত্রে সুনির্দিষ্ট যে এই পরিমাণ গ্যাপই সবসময় থাকবে। আর এই ক্ষেত্রে হচ্ছে যেমন এক্সেসিভ ডোপিং হয়ে গেছে, এই জন্য ফার্মি লেভেলটা কিছু সময়ের জন্য কন্ডাকশন ব্যান্ডের উপরে চলে গেছে। আবার যখন ডাব্লিউ রিজিয়ন অতিক্রম করে ফেলবে তখন আবার সে নর্মাল এন টাইপের মতো বিহেভ করা শুরু করবে। তাহলে তুমি যে কোনো মেটালের সাথে যে কোনো সেমিকন্ডাক্টর শুধু জোড়া দিলেই হবে না। তুমি মেটাল সেমিকন্ডাক্টর জাংশন তৈরি করার সময় তোমাকে মনে রাখতে হবে যে তুমি কি অহমিক কন্টাক্ট চাচ্ছ নাকি তুমি শর্টকি ব্যারিয়ার কন্টাক্ট চাচ্ছ। শর্টকি ব্যারিয়ার কন্টাক্টের সুবিধা কি? এটা পিএন জাংশনের চেয়ে হাই ফ্রিকোয়েন্সি হাই স্পিডে কাজ করে। আর অহমিক কন্টাক্টের সুবিধা কি? এটা বোথ ডিরেকশনে অপারেট করতে পারে, এটা পজিটিভ ডিরেকশন অপারেট করে, নেগেটিভ ডিরেকশন অপারেট করে। এখন সেই অনুযায়ী তুমি তোমার মানে ইন্টার কানেক্টেড যদি করতে চাও, ইন্টার কানেকশন যদি দিতে চাও, তাহলে অবশ্যই অহমিক কন্টাক্ট। আর যদি রেগুলার পিএন জাংশন হয় তাহলে শর্টকি ব্যারিয়ার কন্টাক্ট। তো এইভাবে করে তোমাকে মেটালটাকে চুজ করতে হবে এবং সেমিকন্ডাক্টরটা চুজ করতে হবে, যাতে তোমার এই প্রত্যেকটা শর্ত সুন্দরভাবে মেনটেন হয়। কারণ তোমাকে কখনোই এই দুইটা শর্তকে এলোমেলো করা যাবে না, এই শর্তটা এবং এন টাইপ। এখন তুমি আঁকতেছো এন টাইপ কিন্তু ফার্মি লেভেলটা থেকে দেখাচ্ছ নিচে, তাহলে কিন্তু সেটা ভুল। ঠিক আছে? অথবা তুমি আঁকতেছো পি টাইপ, ফার্মি লেভেলটাকে দেখাচ্ছ উপরে, তাহলেও সেটা ভুল। তোমাকে ওভাবে করে ব্যালেন্স করে আঁকতে হবে। আর আমি তোমাদেরকে যেটা বলছি যে ডাটা দিয়ে দিব, ডাটা অনুযায়ী তোমাকে এই ভ্যালুগুলো সেট করতে হবে। ধরো এটা 2 ইলেকট্রন ভোল্ট, এটা 1.5, এটা 1, তারপরে এখানে হচ্ছে 0.5, এটা 0.2, এভাবে করে ডাটাগুলো ক্যালকুলেট করতে হবে। পারবা না? ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। তাহলে একটু এটা প্র্যাকটিস করো। আর যেহেতু এগুলোর উপর কোনো কুইজ নাই, তোমরা নিজ দায়িত্বে এগুলো একটু পড়াশোনা করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফিজ।